तो कैसे हैं आप? সরি কেজিএফ 2 এর ইয়াজ ভাইয়া। তো ফাইনালি ইয়াজ ভাই আর কেজিএফ 2 কে আয়ের দিক দিয়ে পিছনে ফেললো গাদা 2। আপনারা জানলে অবাক হবেন, কিছুদিন আগেও টাকার অভাবে মুম্বাইয়ের আলিশান ফ্ল্যাট নিলামে ওঠার কথা ছিল সানি দেওয়ালের, কিন্তু কথাই বলে না, যদি থাকে নসিবে আপনা আপনি আসিবে। আর ঠিক তেমনটাই হলো, বুড়ো বয়সে এসেও শেষ ওভারে ছক্কাটি মেরে দিল সানি দেওয়াল। আজকে এই ভিডিওটি পুরোপুরি দেখুন, তাইলে বিস্তারিত অনেক গুরুত্বপূর্ণ কিছু জানতে পারবেন। তো চলেন ভিডিওটি শুরু করা যায়। শনিবারই কেজিএফ 2 পিছনে ফেলে ছিনিয়ে নিয়েছে তৃতীয় সর্বোচ্চ আয়কারী হিন্দি সিনেমার খেতাব। 17 দিনে মোট কত টাকা আয় করলো সিনেমা? গত কয়েক বছরে সানি দেওয়াল বক্স অফিসে হিটের মুখ দেখেনি বললেই চলে। এমনকি খবর হয়েছে আর্থিকভাবে বেশ টালমাটাল অবস্থায় রয়েছেন তিনি। ঋণ দিতে না পারায় সানির মুম্বাইয়ের বাংলো বেঁচে দেওয়া হতে পারে বললেও শোনা যাচ্ছিল দিন কয়েক আগে। তবে গাদর 2 এর হাত ধরে পেয়ে গেলেন আশাতীত সাফল্য। তৃতীয় সপ্তাহে এসেও গাদরের গাড়ি চলছে হুড়মুড়িয়ে। রবিবার 17 নম্বর দিনেও ব্যবসা করলো 17 কোটি টাকারও বেশি। স্যাকনিল.com এর রিপোর্ট অনুসারে তৃতীয় শুক্রবার অর্থাৎ 15 নম্বর দিনেও ছবির আয় ছিল সবচেয়ে কম, মাত্র 7.1 কোটি টাকা। শনিবার এক লাভে তা বেড়ে 13.75 কোটি টাকা। আর রবিবারে বক্স অফিসের পরিসংখ্যান বলছে 17 কোটির কাছাকাছি ব্যবসা করেছে ছবিখানা, অর্থাৎ ছবির মোট আয় গিয়ে দাঁড়িয়েছে 456.95 কোটি টাকা। প্রথম সপ্তাহে শেষে ছবির আয় ছিল 284.63 কোটি টাকা, আর দ্বিতীয় সপ্তাহে ছিল 137.47 কোটি টাকা। তৃতীয় সপ্তাহে শুরুতে 37 কোটির উপর ব্যবসা করে ফেলেছে। অনিল শর্মা পরিচালিত গাদার 2 ধীর পায়ে এগিয়ে চলছে 500 কোটির দিকে। শনিবারই কেজিএফ 2 কে পিছনে ফেলে ছিনিয়ে নিচ্ছে তৃতীয় সর্বোচ্চ আয়কারী সিনেমার খেতাব। এবারের লক্ষ্য বাহুবলী 2 আর পাঠান। তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর এমন নতুন ভাইরাল নিউজ পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।